ওকে, পার্ট 6 এ আমরা ফাহিমা আপনি আসেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আচ্ছা, আমরা আগে করে নিই আপনার আহাতা। এর আগের দিন আমরা আমরা রুট এবং মিনিং গুলো আমরা দেখছিলাম, আপনাকে খেয়াল আছে ফাহিমা? জি স্যার। রুট আর বলেন। রুটটা হচ্ছে হা, ওয়া আর ত। হ্যাঁ। সেখান আচ্ছা, থেকে ওই যে হা ত হয়ে যাবে। হাতা। আর তার থেকে 4 নম্বর ফর্মে চার হলো নাম্বারে হবে আ, আ হা, ত। হাতা। ইউ হি আমরা টু। আচ্ছা, আমরা আগের দিন একটা মিনিং দেখছিলাম আপনার, এন্ড টু এনকম্পাস, টু এনসার্কেল, এই ধরনের পরিবেষ্টন করা। দ্যাটস কারেক্ট। অ্যান্ড আমরা আজকে আমরা দুটো মিনিং নিয়ে আসবো, মিনিং 1 অ্যান্ড মিনিং 2। এটাও ডক্টর আব্দুর রহিমের ক্লাস থেকে ধার করা, আপনার ডিকশনারি না। আহ, একটা হলো পরিবেষ্টন করা, টু এনসার্কেল ফ্রম অল সাইডস, চারপাশ থেকে ঘিরে ফেলা, পরিবেষ্টন করা। এটা হলো এক নম্বর মিনিং। আর 2 নম্বর মিনিং হলো আয়ত্ত করা, জানতে পারা, বুঝতে পারা। আপনার এখানেও ঠিক পুরোপুরি আসেনি, একটু পরেরটাতে আসবে। টু নো থরলি, টু কম্প্রিহেন্ড, এটা হলো আপনার আহত, আ হা ত আপনার। তো আমরা এই মিনিংটা নেব আপনার এই আজকের এই ভার্সে, এই আয়াতে। আয়ত্ত করা, টু নো থরলি অর টু কম্প্রিহেন্ড, মিনিংটা আমরা নেব। তাহলে ওয়ালা ইউহিতুনা, আচ্ছা এটার মিনিং কি হবে বলেন আপনি তাহলে। ওয়ালা তারা ইউহি, এবং তারা আয়ত্ত করতে পারে না। তারা আয়ত্ত আয়ত্ত করতে পারে না, করতে পারে না এবং তারা আয়ত্ত করতে পারে না। হ্যাঁ, তারা বুঝতে পারে না, তারা কম্প্রিহেন্ড করতে পারে না, এটা বোঝার মতন ক্ষমতা তাদের নাই, বা বোঝার আহ, আচ্ছা, তারা আয়ত্ত করতে পারে না, তারা বুঝতে পারে না। দে ডু নট কম্প্রিহেন্ড, দে ডু নট নো থরলি টিজ। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি। আচ্ছা, বিশাইইন কোনো কিছুই, কোনো এথিং, অ্যাবসলিউটলি নাথিং, বিশাইইন লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, মিন ইলমিহি। আচ্ছা, এটাকে ওকে, তার জ্ঞান থেকে, তার জ্ঞান থেকে। তার জ্ঞান থেকে, তার জ্ঞান থেকে, মিনেল মেহে ইল্লা বিমা শা, এক্সেপ্টিং, তিনি যতটুকু চান ততটুকু ব্যতীত। তিনি ইচ্ছা যা, করেন। হ্যাঁ, ততটুকু ইচ্ছা করেন। আচ্ছা, পুরোটার মিনিং বলেন আপনি এখন। আচ্ছা স্যার। এবং তারা আয়ত্ত করতে পারে না কোনো কিছুই তার জ্ঞান থেকে। মানে শুধু তিনি যা ইচ্ছা করেন এটা ব্যতীত তারা আর কিছুই হুম, আয়ত্ত করতে পারে না। পারে না তারা, মানে আল্লাহ তাআলা যতটুকু দেন ঠিক ততটুকুই তারা জানে, কতটুকু। জি তার স্যার। বাইরে জানে না। এবং আল্লাহ তাআলা আপনার দেখেন ফাহিমা, আপনার নলেজটা দিচ্ছেন গ্রাজুয়ালি। হিউম্যান কমিউনিটিতে সিভিলাইজেশন আস্তে 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 এগোচ্ছে আপনার। আহ, আপনার 10 বছর আগে যে নলেজ, আজকে যে নলেজটা ছিল 10 বছর আগে ছিল না আপনার। আর 10 বছর পরের হিউম্যান নলেজ কোথায় যাবে আমরা এখন জানি না। আমরা আমরা উই ক্যানট ইভেন ইমাজিন অফ ইট। আর স্পেশালি আমাদের মানুষের নলেজের বিস্তৃতি আপনার কম্পিউটার এবং ইন্টারনেট আসার পরে যেভাবে এগোচ্ছে, আম, তো তারপরেও আপনার কেয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর নলেজের সামান্যতম অংশটুকু পাবে না, আপনার পাবে না। বাট ওকে, উই আর নট গোয়িং দেয়ার অ্যাট দিস টাইম। তিনি যতটুকু চান তাছাড়া তার জ্ঞানের কিছুই তার আয়ত্ত করতে পারে না। মানে আল্লাহ তাআলা যতটুকু জানেন, তার যে টোটাল হিকমত আছে, তার যে এক্সপার্টাইজ আছে, তার যে সফটওয়্যার এবং সিস্টেম ডিজাইনের যে আছে, সেটা মানুষের কিছুই জানা নেই। মানুষ কতটুকু জানতে পারছে, যতটুকু তিনি সোফার দিচ্ছেন ইচ্ছা ততটুকু। করেছেন। বাট ওয়ান্স এগেন আল্লাহ তাআলা দেন, কিন্তু মানুষের পরিশ্রম করা লাগে আর্ন করার জন্য। মানে ইট ডাজ নট কাম অটোমেটিক্যালি। আপনার অটোমেটিক্যালি হলে তো সবাই একই রকমের জ্ঞানী হতো আপনার। লা, লা থেকে শুরু করেন কনজাংশন। স্যার, লা ইউহিত না। লা হচ্ছে লা নাফিয়া, ও নেগেট করেছে স্যার। পরে পরেরটা ভার্ব। আর ডুয়ার হচ্ছে স্যার ওয়াও। ওয়ার। আর আর তারপরে আছে বি শাই ইন, তার মানে হচ্ছে প্রিপোজিশন। তারপরে হলো জার। হুম, জি স্যার। আচ্ছা, পিপি। আচ্ছা আচ্ছা পিপিটা। এখন স্যার ওই যে এইটা নেগেট করার, মানে ভার্ব থেকে নেগেটের দিকে আর কি। লা ইউহিত না অ্যারোটা বিশাইইন, হলো জি স্যার। এটা কি ভার্বের দিকে যাবে না? হ্যাঁ জি স্যার।
বারবের দিকে যাবে। আচ্ছা, পিপিটা চলে যাবে স্যার মুতলাক হয়ে বারবের দিকে, হ্যাঁ, দ্যাটস মুতাল্লিক হয়ে বাদশে যাবে, বারবের দিকে চলে যাবে। চলে জি যাবে। স্যার। আচ্ছা, আমরা এখানে একটু সিম্পলিফাইড তারপরে ভার্সন করি। তারপরে আবার স্যার জার, হুম, এটা জার, তারপরে স্যার মানে জার মাজরুর, তারপরে মুদাফ, মুদাফ ইলাহি। মুদাফ ইলাহি। এখন স্যার ওই আচ্ছা, যে পিপিটা আবার চলে যাবে হচ্ছে স্যার কোন কোন দিকে যাবে স্যার পিপিটা? আচ্ছা, আমরা একটু চিন্তা করতে পারি, ইলমিহি কিছুই, তার জ্ঞান থেকে কিছুই পাবে না, আয়ত্ত করতে পারবে না, কিছুই আমার সম্ভবত মনে হয় এটা কিছুই এর সঙ্গে যাবে কি মিন স্যার তাহলে ওখানে একটা মানে কিছুর দিকে চলে যাবে, মানে ওটার হিসাবে মুতাল্লিক হিসেবে যাবে, মুতাল্লিক হিসাবে। অথবা কি অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করা যাবে? তাহলে স্যার অ্যাডজেক্টিভ উচ্চ আছে আর কি, শাইন এর একটা অ্যাডজেক্টিভ ধরে নিয়ে সেটার সাথে অ্যাডজেক্টিভ ধরে নিয়ে মুতাল্লিক হয়ে যাবে। তাহলে এটাকে অ্যাটাচ টু এন্ড দেন অ্যাডজেক্টিভ, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ ছিল, আমরা সামনের কোনো ক্লাসে আমরা ওটা উইল ইন্ট্রোডিউস ইট। আজকে এটুকুই থাক, এটাই থাকুক আপনার। এটা এপিপিটা শাইনের অ্যাডজেক্টিভ হিসেবে, সিফাত হিসেবে কাজ করবে। আচ্ছা, ইলমি হি, এইটুকু কি হবে আপনার? স্যার এরপরে আছে ইলমিহি, তাহলে স্যার মুদাফ, মুদাফ ইলাহি, মুদাফ, মুদাফ ইলাহি, এমআইএম। আচ্ছা, ইল্লা বিমা শাআ, ইল্লা তো স্যার ওই যে আমাদের আমরা পরে পড়বো, আমরা পরে পড়বো স্যার। তারপরে হচ্ছে স্যার প্রিপোজিশন, আর মা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাহলে ওর সাথে মার হলো আর এদিকে হচ্ছে স্যার ওটার এই যে শাআ, এটা হচ্ছে সিলাত হচ্ছে মায়ে। আচ্ছা, মা এবং শাআ, আচ্ছা, এটা ভার্বাল সেন্টেন্স। এটা তিনি ইচ্ছা করেন, ডুয়ারটা হচ্ছে ওয়া মুস্তাতির, এবং এটা হলো আমাদের সিলাত, সিল্লা রিলেটিভ ক্লজ। আচ্ছা, আমাদের এখানে ওই ইল্লা এবং হাসর আমরা এটা ক্লাসে আমরা আনতেছি না এখন, আপাতত আমরা আরো অনেক পরে আনবো আপনার এটা। আচ্ছা, ওকে, আমরা আজকে ক্লাস শেষ করবো এখানেই। আমরা নেক্সট ক্লাসে আর দুটো পার্ট আছে, সেই দুটো পার্ট দেখব। আর তামান্না যেটা বলছিলেন যে খবর, আমরা অনেকগুলো খবর আলাদা আলাদাভাবে নিয়ে আসার চেষ্টা করব, যদি ডিপেন্ডেন্সি গ্রাফটা আমরা করতে পারি ওইভাবে, না হলে একটা চার্টের টেবুলার ফর্মে হয়তো আমরা আনতে পারি কতগুলো খবর আছে এখানে জানার জন্য, দেখার জন্য, বা কিভাবে আমরা চিন্তা করতে পারি। আপনারা এরপরে 284 আর 285 আর 286টা প্রিপেয়ার করা শুরু করবেন, এই সূরা আল বাকারার 284, 285, 286, এটা হলো একটা কাজ। আর আমরা এর থেকে কোনো একটা স্যাম্পল, একটা আয়াত বা আয়াতের অংশ নিয়ে আমরা ডিটেলড ইরাব আরবি এবং বাংলায় আমরা করার চেষ্টা করব। আরবিটা ডিফিকাল্ট হয়ে গেলে আমরা শুধু বাংলায় করব, কিন্তু আপনারা প্রিপেয়ার করবেন সূরা আল বাকারা 284, 285, 286, 24, 85, 86, এই তিনটে আয়াত আমরা সামনের ক্লাসগুলোতে আমরা নিয়ে আসব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হুমায়ুন ভাই, এবং আপনাদের সবাইকেই আল্লাহ তাআলা আপনাদের ভালো করুক। আমরা আজকে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।